শিশু নিখোঁজের নাটক সাজিয়ে প্রশাসনকে দিয়ে ড্রেন পরিষ্কার করালেন এক নারী। শিশু নিখোঁজের অভিযোগে তোলপাড় হয়ে গিয়েছিল গোটা এলাকা। পুলিশ, দমকল বাহিনী ও প্রশাসনের টানা ৩ ঘন্টা উদ্ধার অভিযানের পর সামনে আসে এই চাঞ্চল্যকর তথ্য। এ নিয়ে বিস্তারিত থাকছে টেক্সট রিপোর্টে। শিশু নিখোঁজের নাটক সাজিয়ে প্রশাসনকে দিয়ে ড্রেন পরিষ্কার করালেন এক নারী। শিশু নিখোঁজের অভিযোগে তোলপাড় হয়ে গিয়েছিল গোটা এলাকা। পুলিশ, দমকল বাহিনী ও প্রশাসনের টানা ৩ ঘন্টার উদ্ধার অভিযানের পর সামনে আসে এই চাঞ্চল্যকর তথ্য। দীর্ঘদিনের অবহেলিত ও নোংরা ড্রেন পরিষ্কার করাতেই এই নাটক সাজিয়েছিলেন স্থানীয় ওই নারী। উত্তরপ্রদেশের মিরাট শহরের একটি এলাকায় ওই নারী দাবি করেন, খোলা ড্রেনে একটি শিশু পড়ে গেছে এবং ভেতর থেকে কান্নার শব্দ পাওয়া যাচ্ছে। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরে দমকল বাহিনী ও খনন যন্ত্র এনে শুরু হয় উদ্ধার অভিযান। প্রায় ৩ ঘন্টা ধরে ড্রেন খুঁড়েও কোনো শিশুর সন্ধান মেলেনি। এরপর প্রশাসনের পক্ষ থেকে এলাকায় খোঁজ নিয়ে নিশ্চিত করা হয় কোনো শিশুই নিখোঁজ নেই। তদন্তে উঠে আসে, ড্রেন পরিষ্কারের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেই ইচ্ছাকৃতভাবে মিথ্যা অভিযোগ করেছিলেন ওই নারী। প্রশাসন জানিয়েছে, দীর্ঘদিন ধরেই এলাকাবাসীর মৌখিকভাবে ড্রেন পরিষ্কারের দাবি ছিল, তবে এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। শিশু নিখোঁজের মতো গুরুতর অভিযোগ পাওয়ায় তাৎক্ষণিক ব্যবস্থা নিতে বাধ্য হয় প্রশাসন। ঘটনাটি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে বিতর্ক। একদিকে প্রশাসনিক গাফিলতির প্রশ্ন উঠছে, অন্যদিকে জনস্বার্থের অজুহাতে ভুয়া আতঙ্ক ছড়ানোর নৈতিকতা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে। যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ ব্যঙ্গ করে মন্তব্য করছেন, কাজ আদায়ের এটাই বোধহয় সবচেয়ে কার্যকর উপায়। তবে বিশেষজ্ঞদের মতে এ ধরনের ভুয়া অভিযোগ জরুরি পরিষেবাকে বিভ্রান্ত করে এবং প্রকৃত বিপদের সময় বড় ক্ষতির কারণ হতে পারে। একই সঙ্গে সরকারি সময়, শ্রম ও অর্থেরও অপচয় হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, প্রয়োজনে সংশ্লিষ্ট নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটি যেমন হাস্যরসের জন্ম দিয়েছে, তেমনি সমাজের এক নগ্ন বাস্তবতাকে সামনে নিয়ে এসেছে। নাগরিক সেবা পেতে সাধারণ মানুষকে যদি এমন মিথ্যার আশ্রয় নিতে হয়, তবে তা প্রশাসনের জন্য লজ্জার। তবে ওই নারীর বিরুদ্ধে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে স্থানীয় প্রশাসন। চ্যানেল ইউরোপ, বিনোদন ডেস্ক।